মঞ্চ খুলল প্রশাসন, কি বলবেন? দেখুন, প্রশাসন তৎপর, প্রশাসনকে তৎপর হতে কারা বলছে? শাসক দল। এবার এই প্রশাসন যদি সমাজে ঘটে চলা অন্যায় অনাচারের বিরুদ্ধে যদি এত তৎপরতা দেখাতো না, তাহলে আমাদের সমাজে আমাদেরকেও বিরোধী দলকে পলিটিক্স করার জায়গায় আমরা পেতাম না, বা এই ভিড় হতো না। এবং একটা সামাজিক কাজ, তিলোত্তমা তামান্না আনিস খানের স্মৃতিতে রক্তদান শিবির। যখন প্রতিদিন পশ্চিমবাংলায় 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, আর ব্যর্থ সরকারের নামে সার্কাস চালানো যারা আছে, এটা সরকার চলছে, এটা সার্কাস চলছে, এই 1800 থেকে 2000 ইউনিট রক্তের ব্যবস্থা করতে পারে না। তখন আমরা আমাদের উদ্যোগে চেষ্টা করি কিছু রক্তের যোগান দেওয়া। সেই জায়গাতেও আজকে শাসক দল বাধা দিচ্ছে, প্রোগ্রাম করতে দিতে চাইছে না, যাতে প্রোগ্রামটা আরো ছোট হয় সে চেষ্টা করছে। এর জবাব মানুষ দেবে। আপনি একটা কথা বললেন নয়াবাস থেকে, যে এসআইআর করতে আসলে কেউ বাধা দেবে না, এসআইআরটা কাগজ দিয়ে বাঘবন্দি করতে হবে। আরেকটা কথা, 14 তালাকে দখল করতে হবে, এটা উপায় কি? দুটো বিষয়ে কথা বলেছি। একটা হচ্ছে এসআইআর এর নামে মানুষকে উত্তেজিত হতে বারণ করছি, আতঙ্কিত হতে বারণ করছি। কারণ রাজনৈতিক কারবারিরা মানুষকে উত্তেজিত করতে পারে। একদিকে শুভেন্দু অধিকারী বলবে, অপরদিকে মমতা ব্যানার্জি বলবে। দুয়ের চক্করে পড়ে মানুষের পাজেলড হয়ে হয়তো ভুল ডিসিশন নিয়ে নিতে পারে। তাই আমার বক্তব্য, যে অফিসার এসআইআর করতে আসবে তার সাথে কোনো খারাপ আচরণ করার প্রয়োজন নাই। তার পার্টিকুলার ডিটেলসটা নিয়ে রাখবেন, যে ডকুমেন্টস চাইছে সেগুলো প্রোভাইড করবেন। যদি সেই অফিসার অন্যায় কিছু কাজ করে যাকে তাকে ডিভোটার বানিয়ে দেয়, তাহলে আইনের মাধ্যমে, কাগজের মাধ্যমে তাকে আমরা বন্দি করবো, আইনের মাধ্যমে। মানে আমরা বন্দি করবো এটা না, আইনের মাধ্যমে বন্দি করবো, তার জবাব আমরা নেবো। দ্বিতীয় কথা হচ্ছে, 14 তালাটি তৈরি হয়েছিল জনগণের ট্যাক্সের টাকা থেকে, যে গার্মেন্ট শিল্পের একটা পাইলট প্রজেক্ট হিসাবে। ওখানে একটা হাব হতো, যেখানে এই গঙ্গার এপার ওপারে প্রায়, আমার মনে হয় রাজ্য সরকারের কাছে এই ডেটাটাও নাই, প্রায় 20 লক্ষের অধিক মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনার দর্জি শিল্পের সাথে যুক্ত। আজকে মৃতপ্রায় একটা শিল্প হতে চলেছে। তো এই শিল্পের উন্নতিকরণের জন্য ওই 14 তলাটি তৈরি হয়েছিল। তৎকালীন বাম পিরিয়ডে বুদ্ধবাবু সম্ভবত তখন চিফ মিনিস্টার ছিলেন, তৈরি হয়েছিল। সেটা আজকে কি হচ্ছে, গার্মেন্ট শিল্পের সাথে যারা যুক্ত তারা সেখানে অ্যাক্সেস পাচ্ছে না। বলা হয়েছিল রাইটার্স 6 মাসের মধ্যে হ্যাঁ, পেয়ে যাবে, কিন্তু করেনি। তার পরিবর্তে বলেছিল নুঙ্গি স্টেশন 400 কোটি টাকা বরাদ্দ করছে, এটার হিসাবে ওইটা করবে 14 তলা হিসাবে। এখন আমি আপনাদের বলতে পারি, একটা ইট পর্যন্ত নতুন করে গেঁথেছে দেখাতে পারবে না। অর্থাৎ আমার গার্মেন্ট শিল্পের সাথে যারা যুক্ত ভাই বোনেরা, তারা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদেরকে যদি আগামী দিনে যদি আমাদেরকে সুযোগ দেয় শাসক সরকার পরিচালনার, তাহলে আমরা এই নবান্ন থেকে 14 তলা থেকে নামাবো, প্রশাসনিক দপ্তরটা নাবিয়ে আমার গার্মেন্ট শিল্পের জন্য যে নিয়েতে, যে ইচ্ছা এই প্রজেক্টটা তৈরি হয়েছিল, সেটা আমরা ওখানে শিফট করব। আর প্রশাসনিক বিভাগ যেখান থেকে চলার সেখান থেকে নিশ্চিত হওয়া চলবে। আরেকটা কথা, যে এই যে আপনাদের এই যে বার্তাটা দিলেন, এটা কি শুধু বাঁকড়ার মানুষের জন্য? আমি যাচ্ছি। এটা কি শুধু না, মোটে মাকড়া মানুষের জন্য নয়, রাজ্যের মানুষের জন্য। এটা গার্মেন্ট শিল্পের সাথে যারা যুক্ত তাদের বার্তা, এটা তারা এখন দেখুক কি করবে। আর এসআইআর নিয়ে রাজ্যের মানুষ, একদম রাজ্যের মানুষ, যে আমার বক্তব্য একদম স্পষ্ট, যে আতঙ্কিত হবেন না, উত্তেজিত হবেন না। এই দুটোতেই মানুষের ক্ষতি ডেকে আনবে, রাজনৈতিক কারবারিরা লাভবান হবে। এসআইআরকে ভয় পাওয়ার কিছু নেই। বাঘকে নিয়ে আসছে, বাঘকে পেয়ে ঘরে ঢুকে গেলে দেখে বাকি চলে যাবে। আইনের মাধ্যমে খাঁচাবন্দি করতে হবে। কাগজ আছে।